বুদ্ধিমান কারা, সুচতুর কারা, ভক্ত কারা, জ্ঞানী কারা? যারা এইভাবে বারবার আসা যাওয়াটাকে আটকাতে চায়, বারবার এভাবে শরীর পরিবর্তন, বারবার কর্ম প্রারব্ধ, সঞ্চিত ক্রিয়ামান কর্ম, এই প্রারব্ধ আমি ভোগ করতে চাই না। সব থেকে বড় কথা, মৃত্যুর প্রস্তুতিটা নিয়ে রাখা। দেখুন, অনেক বড় বড় মানুষের ইতিহাস পড়ে জানা যায়, মৃত্যু শোকার শুনলে অবাক হবেন, যিনি তাজমহল গড়েছিলেন, তাজমহল শাহজাহান, তিনি অন্নের অভাবে শেষে মারা যান যন্ত্রণা কাতরে, ওষুধ এবং অন্ন পায়নি, অথচ উনি তাজমহল করেছেন। মোহাম্মদ আলী জিন্নার কথা জানেন, পাকিস্তানের স্রষ্টা যাকে বলা হয়, জাতির পিতা পাকিস্তানের, তিনি হাসপাতালের বেডে, বাইরে রাজনৈতিক নেতারা অপেক্ষা করছে এই বুড়ো কি মরেছে, কখন মরবে, ওষুধ দেয়নি। পাকিস্তান জাত দিয়ে সৃষ্টি হলো জিন্না। জেফ কেনেডি, আমেরিকার প্রেসিডেন্ট, গুলি খেয়ে মরলেন, তাকে গুলি করে মারা হলো একজন প্রেসিডেন্টের। তদুপরি এদের মৃত্যুটা কতটা সার্থক জানি না, কিন্তু গুলি আর একজনকে করা হয়েছিল, মহাত্মা গান্ধীকে। নাথুরামগড় যখন দুটো গুলি করলো, দুটো গুলি হৃৎপিণ্ড ভেদ করে দুটো গুলিই বেরোলো একটা শব্দের সাথে, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। পৃথিবীর ইতিহাসে এমন কাউকে পাইনি যে গুলি ভেদ হয়ে বেরিয়ে যাওয়ার পরে রাম বলতে বলতে মরলেন। এই হলো সার্থক মৃত্যু। গুলি হোক, আমি মরি, কিন্তু নাথুরাম গডসে দুটো গুলি বেরিয়ে গেল, দুটো শব্দ উচ্চারণ, জয় রাম, জয় রাম, এই বলেই মহাত্মা গান্ধী। তার কারণ কি? কারণ উনি প্রতিদিন গীতা অধ্যয়ন করতেন, উনি জীবনের মৃত্যুটাকে মেনে নিয়েছিলেন, প্রতিক্ষণ মৃত্যুর চিন্তা করতেন, মানে ভগবানের চিন্তা করতেন। ওনার জীবনের বিলাস বৈভব ত্যাগ করেছিলেন, শেষে চেয়ারে বসতেন না, কোনো পদ নেননি। উনি সপ্তাহে একদিন নীরবতা পালন করতেন, এক ঘরের মধ্যে আত্মচিন্তা করতেন। তার জীবনের সব থেকে বড় উপাসনার বিষয়বস্তু ছিল শ্রীমদ্ ভগবদ গীতা। এই জন্য গীতাতে বলা হচ্ছে কি, তস্মাৎ সর্বেষু কালেষু, আরও কি বলা আছে, অন্তকালেচ মামিবা মুক্ত কলেবরাম। এই শব্দটি আজ ধ্যান দিন, অন্তকালেচ মামিবা শরণমুক্ত কলেবরাং। অর্থাৎ এই কলেবার মানে দেহ আমি ছাড়বো, এটা নিশ্চিত, মৃত্যু আসছে নিশ্চিত, কিন্তু ভগবানকে স্মরণ করে যেন ছাড়তে পারি, এটাই তপস্যা, এটাই সার্থকতা। ছাড়তে তো হচ্ছে, সার্থকতা এটাই। আরে মৃত্যু কেমন, ব্রিটিশদের মধ্যে 1200 বছর আজও যারা রাজ পরিবারের, সেই ব্রিটিশ রাজ পরিবারের বধূ প্রিন্সেস ডাইনা মৃত্যুর সময়টা ওষুধও পায়নি। রাজ পরিবারের মিসেস ডাইনা পৃথিবী বিখ্যাত, 1200 বছর যাদের ব্রিটিশদের সাম্রাজ্য রাজ্য, তাদের মতো ডাইনা, তাদের কুলবধূ একটা ওষুধবিহীন মারা গেল। মৃত্যু যখন যেখানে কোথায় হবে তোমার জানা নাই, কিন্তু কাজ করো, মৃত্যুর সময় যাতে ভগবানের স্মরণ হয়। শরণমুক্ত কলেবরাম, এই কলেবর দেহটা ছাড়ার সময় যাতে ভগবানের চিন্তাটা হয়, বলে তাতে কি হবে, বলে তাতে তুমি বেঁচে গেলে। আচ্ছা, পৃথিবীতে 800 কোটি মানুষ, 7000 ভাষা, কহাজার ভাষা, প্রায় 7000 ভাষা। তো আমি যে ভাষায় মৃত্যুর সময় ভগবানকে ডাকবো, ভগবান বুঝতে পারবে তো? আমার ভাষা বুঝতে পারবে তো? জয় শ্রীরাধে। ভাষা কি বুঝবে? ভগবান বললেন, দেখো ভাষা বোঝার একটা উপায় আছে, মনমনা ভব। সোমা আসো, এসো সোমা, সামনে এসো। মৃত্যুর ভাষা ভগবান বুঝবেন। কি করে বুঝবেন? ভগবান একটি ছোট্ট শব্দ দিয়ে সব মীমাংসা করেছেন। আপনি কোথায় মারা যাবেন, কি অবস্থায় মারা যাবেন, সে সময় কণ্ঠস্বর থাকবে কিনা, আপনার স্মৃতিশক্তি থাকবে কিনা, ভগবান সেই সময় আপনার ডাক গ্রহণ করবে কি করে? শুধুজন ধ্যান দিয়ে শুনুন তো, গোবিন্দ ছোট্ট একটা মীমাংসা দিয়ে গেছেন একটি শব্দের দ্বারা। বলছে মনমনা ভব, বাচ্চাটাকে সরান, মনমনা ভব, অর্থাৎ মনটা আমায় দাও, তাহলে মৃত্যুর সময় তোমাকে আমাকে স্মরণ করতে হবে না, আমি তোমাকে স্মরণ করে নেব। বসো, বসতে দেও। জয় শ্রীরাধে। তো বলছেন মনমনা ভব,
মত চিত্ত, মনটা যদি আমায় দিতে পারো, তাহলে মৃত্যুর সময় মন যেহেতু তোমায় আমাতে সমর্পণ করা, তোমার দায়িত্ব নেই, আমার দায়িত্ব তোমাকে খুঁজে নেওয়া। সব থেকে বড় কথা কি জানেন? মনটা ভগবানকে আমরা দিতে পাচ্ছি না। এই মন ভগবানকে দেওয়াটাই হলো মৃত্যুর সময়। আমি খুঁজি না খুঁজি, ভগবান আমায় খুঁজবে। এ দৃষ্টান্ত কিভাবে দেই? আমাদের লোচন দাস ঠাকুর মহাপ্রভু বাসর রাতে বধূ বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বাসরে প্রবেশ করছেন। এখন চৌকাটে বিষ্ণুপ্রিয়া দেবীর চৌকাটে আঘাত লেগে পাটা কেটে যায়। ওই পাটা কাটলে বিষ্ণুপ্রিয়া দেবী কি করেছিলেন? একটু কাপড়ের ভাঙা দিয়ে ওটা বেঁধে রেখেছিলেন। 12 দিন পর মহাপ্রভুর কাছে একটা চিঠি লিখছে লোচন দাস ঠাকুর। প্রভু বাসর রাতে প্রবেশ সময় প্রিয়াজির চরণ কেটে গিয়েছিল। আচ্ছা, বাসর রাতে উনি পা কেটেছে, লোচন দাস ঠাকুর কিন্তু ওখানে নাই, তিনি অনেক দূরে থাকেন। মহাপ্রভু বললেন, সচিমা জানে না, আমিও বুঝতে পারিনি প্রথমে, তুমি জানলে কি করে? লোচন, তুমি জানলে কি করে? বললো, এ সহজ উত্তর প্রভু, আমার মন প্রাণ চিত্ত তো আমি আপনাকেই দিয়ে বসেছি, ওখানে যা যা ঘটে আমার মনে তাই তাই উদয় হয়। 12 দিন পর পত্র লিখছেন, বিষ্ণুপ্রিয়ার চরণ আঘাতে কেটে গেছে। লোচন দাস ঠাকুর দূর থেকে বুঝতে পেরেছেন। কি করে পারে গো? বলে, মনটা লোচন দাস গৌরকেই ভাবে তো সর্বদা। মন যদি কারো কথা ভাবে, তো কারো যা কিছু হোক আপনার মনে সেটা উদয় হবে। এই জন্য গোবিন্দ এক শব্দের দিয়েই বুঝিয়ে দিয়েছেন, মনমনা ভবমত চিত্ত যদি দিতে পারো, মৃত্যুর সময় তোমাকে আমায় খুঁজতে হবে না, আমি তোমায় খুঁজে নেব। কারণ মনের বাইরে যাওয়ার, লোচন দাস ঠাকুর বলেছিল, প্রভু তুমি তো আমার মনেই রয়েছ, যত দূরে যাও যেখানে থাকো আমার মনের বাইরে যাওয়ার ক্ষমতা তোমার। আর বিল্বমঙ্গল ঠাকুর তো বলেই দিলেন, তুমি সর্বশক্তিমান তত্ত্ব, হাত ধরলে হাত ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে চলে যাও দেখি কি তোমার ক্ষমতা। ভক্ত যদি ভগবানকে হৃদয়ে রাখে, মৃত্যুর সময় ভগবানই তাকে স্মরণ করিয়ে নেন। এই জন্য আমরা অনেক কথাই বলে আসলাম, জন্ম মাতৃগর্ভ দিয়ে একই দাঁত দিয়ে আসতে হয়, রাজা হোক, ভিখারি হোক, সাধু অসাধু হোক, কিন্তু মৃত্যু ওইভাবে নয়। মৃত্যু যন্ত্রণাটা একমাত্র আমারই, অন্য কেউ ভাগ নেবে না। এবং আইসিইউতে মরেন আর রাস্তায় পড়ে মরেন, মৃত্যু যন্ত্রণা একই। ওখানে আইসিইউ থাকলে মৃত্যু যন্ত্রণা কমবে এমন নয়, কিন্তু মৃত্যুটা সার্থক তখনই হবে মনটা যদি ভগবানকে দেওয়া যায়। মন যদি ভগবানে অর্পণ করা যায়। সংসারী জীব আমরা, মন কি করে দেব? খুব মূল্যবান একটি স্মরণ এলেও একটু তত্ত্ব। যুধিষ্ঠির মহারাজ দেবর্ষিবাদ নারদকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা গৃহী, গৃহী কাদের বলে? পিতা মাতা পুত্র পরিজন কুটুম্ব আত্মীয় স্বজন এদের নিয়েই তো। আমরা যারা গৃহী প্রভু, দেবর্ষিবাদ ভক্তিকল্পতরু দেবর্ষিবাদ নারদের চরণে জিজ্ঞাসা করছেন, তো আমাদের গৃহীদের আত্মকল্যাণের উপায় কি, ভগবৎ প্রাপ্তির উপায় কি? কারণ গৃহে আমরা জীবন এবং জীবিকার জন্য, বিশেষত অর্থ রোজগার করার জন্য দিনটা কাজে লাগাই। এরপরে রোগ শোক জ্বালা যন্ত্রণা অশান্তি তো আছেই সংসারে। তো গৃহী জীবদের আপনি উপায় বলুন, কল্যাণের উপায় বলুন। অর্থ রোজগার করতে করতে কেউ শ্রমজীবী, কেউ চাকরিজীবী, কেউ বুদ্ধিজীবী, এই করেই তো দিন বা জীবন চলে যায়। দেবর্ষিবাদ নারদ তখন মৃদু হেসে বললেন, জিজ্ঞাসাটা অনেক ব্যাপক। গৃহীজীবদের আত্মকল্যাণের উপায় কি? দেবর্ষিবাদ নারদ তখন যে কথা বলেছিলেন, খুব মার্মিক কথা শুনুন। উনি বলছেন, অর্থ উপার্জনের জন্যই এই জীবনের লক্ষ্য হতে পারে না। অর্থ উপার্জন প্রয়োজন, কিন্তু ওটাই মূল লক্ষ্য নয়। আর ওই অর্থ রোজগার করে পাপ বা পুণ্য কর্ম, এটিও জীবের লক্ষ্য নয়। কারণ পাপেরও শেষ নেই, পুণ্যেরও সমাপ্তি নেই। তাহলে অর্থ রোজগার করাটা জীবনের শুধু উদ্দেশ্য নয়, আর সেই অর্থ দিয়ে পাপ আর পূর্ণ কর্ম করে যাওয়াও জীবনের কল্যাণের লক্ষ্য নয়। তবে কি করতে হবে? বললেন, একটি সময় বের করে নাও। বলছেন, অবতারাং কথামৃতম, শ্রী ভগবান অবতরণ করে যে দিব্য লীলা করেন, এক কাজ করো,
যথা কালো, দেখবেন 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টার সময় মানুষ পায়। 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা যদি সে আয় রোজগারের পেছনে ব্যয় করে, জীবন জীবিকার পেছনে, থাকে 14 ঘন্টা। তাতে 6-7 ঘন্টা আপনি ঘুমান, আর আপনি স্নান, বিশ্রাম, বিনোদন এগুলো করেন 3-4 ঘন্টা। এর পরেও যথাকাল বলে একটা 2-1 ঘন্টার সময় মানুষ বের করে নিতেই পারে। এই যথাকালে দেবশ্রীপাদ নারদ বলছেন, অবতারাং কথামৃতম, অর্থাৎ অবতারগণ কর্তৃক যে লীলা হয়েছে সেই দিব্য লীলা কথা শ্রবণ করো, তবে একা নয়, জনাবৃতম, পরিবারের সকলকে একসাথে নিয়ে হরিকথা শ্রবণ করো। এই হলো গৃহজীবদের কৃষ্ণ প্রাপ্তির উপায়। অপরাধ নেবেন না, আমরা কৃষ্ণ কথা শুনি, সকলেও তো আর এমন নয়। এই যেমন সৌম্য মাকে নিয়ে, বাবাকে নিয়ে, একসাথে ভাইকে নিয়ে চলে আসে, আমাদের তো এমন নয়, সবাই এমন নয়। আমরা একাই কৃষ্ণ কথা শুনতে যাই, কিন্তু একা কৃষ্ণ কথা শুধু শ্রবণ করলে গৃহজীবদের আত্মকল্যাণ হতে বিলম্ব হবে, সমস্যা হবে। জনাবৃতম, একা নয়, সকলে মিলে শোনো। কেন সকলে মিলে শুনলে কি হবে? পরিতাপটা কি জানেন? আমরা বিয়ে বাড়িতে গাড়ি নিয়ে সব একসাথে যাই, পিকনিকে যাই, বেড়াতে যাই, অথচ সাধুমুখে হরিকথা শোনার জন্য পরিবারের সবাই এক জায়গায় হয় না। একত্রিত হয়ে হরিকথা শুনলে কি হবে? শুনলে কি হবে? রাধারানী বলেছেন, রাধারানী বললেন, যদন চরিত লীলা পীযূষ বিপ্রুট দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। রাধারানী বললেন, যদি শ্রীহরির প্রেমামৃত কথায় এক বিন্দু কর্ণে যায়, তাহলে কি হবে? পরিবারের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি, সন্তানাদির প্রতি, সংসারের প্রতি যে মোহ সমবেত হয়ে কৃষ্ণ কথা কানে গেলে তোমাদের এই মোহ ধর্ম নষ্ট হয়ে যাবে। এই যে একেবারের প্রতি প্রগাঢ় আসক্তি, এটা নষ্ট হবে। আর এটা নষ্ট হওয়াই মানে ভগবানের চরণে আসক্তিটা চলে যাওয়া। আচ্ছা, আমরা গৌর পার্শ্বদ বলিতে কি গাই? সপার্শ্বদ গৌর বন্দনায় গাই, 3 পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায়। আমাদের জীবনে এটা হয়তো গাইলাম তো সারা জীবন, 3 পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ। কই আমরা পুত্র কন্যা স্ত্রীকে নিয়ে হরিকথা শুনি? কই? যদি না শোনেন, আপনি একা সংসারে প্রতিকূল অবস্থা ঠেলে ভগবান দিকে যেতে পারবেন না। আপনি একা কৃষ্ণমুখী আর সবাই বিমুখী, আপনি সংসারে কৃষ্ণ ভজন করতে পারবেন না। সবাই মিলে কৃষ্ণ কথা শুনলে মাঝে মাঝে কি বলবে জানেন? পিতাও মাঝে মাঝে পুত্রকে আলিঙ্গন দিয়ে বলবে, আমাদের জায়গা এটা নয়, কৃষ্ণ চরণই আমাদের সবার জায়গা, চল তাই করি যাতে কৃষ্ণ চরণে যেতে পারি।